আমাদের কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসর দোকানে। হাসির কথা নয়, লজ্জার কথা এটা। বলে আজকে খাবো না, খাবো কবে? খেলবো হরি রং দেবো না, তাই কখনো হয়? আহারে লজ্জা আমাদের কাছে। দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি কলকাতাবাসী অনেক মায়েরা জানেই না। ওই দিন আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি, না বাবা, আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, আজকে তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা কিন্তু আজকাল আমাদের ভুল হচ্ছে না বাবা। হ্যাঁ, দেখেছেন? শুধু শহরে নয়, গ্রামেও ধরেছে রোগ। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়। আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করার জন্য কথাটা বলছি না। আমরা সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে সম্মান করা আমাদের কর্তব্য। কিন্তু তার মানে এটা নয় অন্য ধর্মকে ভালোবাসতে গিয়ে, সম্মান করতে গিয়ে নিজের ধর্মটাকে একবারে জলাঞ্জলি দিয়ে দেবে, তাই না? এটা আমাদের ধর্ম নয়। চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই লন্ডনবাসীদের, ওই আমেরিকাবাসীদের? মহাপ্রভু তো আমাদের ঘরের সম্পদ। হ্যাঁ, আসলে দুঃখটা কোথায়? না, সূর্যটা উঠলো আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুম এখনো পর্যন্ত ভাঙল না। কি করেননি মহাপ্রভু আমাদের জন্য? এত বড় আত্মত্যাগ, এত বড় স্বার্থত্যাগ। আপনারা মেদিনীপুরবাসী, আপনারা তত্ত্ব কথা শুনতে বড় ভালোবাসেন। দুই একটা কথা আমি আজকে বলে যাব। হাওড়া জেলা, তা হাওড়া জেলা মেদিনীপুর জেলার মানুষ কীর্তনে তত্ত্ব কথা শুনতে বড় ভালোবাসে। কি মর্মান্তিক ঘটনা! এই যে মাস, এটা কি মাস চলছে? হ্যাঁ, ফাল্গুন মাস। ফাল্গুন মাসের 2 তারিখ। এই যে গত মাসটা গেল, কি মাস? 24 বছরের যেই শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। কি মর্মান্তিক ঘটনা! মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবেন, বিষ্ণুপ্রিয়া দেবী লোকমুখে কিছু হলেও শুনেছেন, করজোর করে বলছেন, প্রভু গো, আমি লোকমুখে শুনেছি নবদ্বীপের আকাশে বাতাসে কথা ভাসছে, তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা প্রভু, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র যখন বনে গিয়েছিল, সেও তো তার সীতা দেবীকে সঙ্গে নিয়ে গেছিল। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীও তো গেল তাদের সঙ্গে। আচ্ছা প্রভু, তুমি যদি কোনোদিনও সংসার ছাড়ো, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গে যেতে পারে না? মহাপ্রভু বলেছিল, প্রিয়া, সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেলে স্ত্রী সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সন্ন্যাস হয় না। আর সব থেকে বড় কথাটা কি জানো? হতভাগ্য কলিজীবের যে নিদারুণ দশা, এই হতভাগ্য কলির জীব পাপে আচ্ছন্ন, মায়ায় আবদ্ধ, কলুষপূর্ণ। এই হতভাগ্য কলির জীবকে কৃষ্ণমুখী করতে গেলে আমি একা কাঁদলে হবে না প্রিয়া। তাই এই হতভাগ্য জীবের মুক্তির সাধনে তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে। কি কথা! সহধর্মিনী যদি সহমর্মিনী না হয়, শান্তি বিরাজ সেখানে করে না বাবা। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী যদি সহযোগিতা না করতেন, সাহায্য না করতেন, মহাপ্রভু কোনদিন জীবের কল্যাণে সন্ন্যাস দিতে পারতেন না, তাই না?
বিষ্ণুপ্রিয়া দেবী যদি সহযোগিতা না করতেন, মহাপ্রভুর দ্বারা হতো না সন্ন্যাস। সহধর্মিনী কাকে বলে, আত্মত্যাগ স্বার্থ ত্যাগ কাকে বলে, এই ত্যাগের প্রতিমাকে না দেখলে বোঝা যাবে। আমার মনে হয় যে এই কলিযুগে এইরকম ত্যাগের প্রতিমা দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করেছে। মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাসে। বিষ্ণুপ্রিয়া দেবী যদি বিদায় না দিতেন, মহাপ্রভুর সন্ন্যাস হতো না। জীবের কল্যাণে তিনি স্বার্থ ত্যাগ করেন। আমরা কি করতে পারি? আমরা শুধু নিজের ভালোটা ছাড়া কিচ্ছু বুঝি না, তাই না? আমার ছেলে, আমার মেয়ে, আমি আর তুমি আর কাউকে চিনি না, এই তো আমাদের জীবন। অথচ এই কলিযুগেই জন্মগ্রহণ করেছিলেন সেই ত্যাগের প্রতিমা। সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পর যখন পাগলা নিতাই চাঁদ পথ ভুলিয়ে নিয়ে এলেন মায়ের দর্শনে, মা দর্শন করতে যাবে, দেখতে যাবে নিমাইকে, বিষ্ণুপ্রিয়া দেবী সাজালেন তার ফুলের ডালা। মা আছেন, আমার দৃঢ় বিশ্বাস আমাকে না নিয়ে মা যাবেন না প্রভুর দর্শন। পাগলা নিতাই চাঁদ বললেন, মা, সন্ন্যাসী মহাপ্রভু মা ছাড়া অন্য কোন নারী মূর্তি দর্শন করবেন না। পড়ে গেল প্রিয়াজির হাত থেকে তার সাজানো ফুলের ডালা। সেদিন মুখে কত বড় কথাটা বলেছিলেন তুমি, যে মা তুমি যাও, জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে এই কুটির পরে আজ হতে আমিও সন্ন্যাসিনী। ও গো গৌর ভগবান, ও গো দয়াময়, ও গো পতিত পাবন, আমায় কৃপা করো। ওই যে ঘরের দরজাটা বন্ধ করলেন বিষ্ণুপ্রিয়া দেবী, নবদ্বীপবাসীরা আর বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরের বাইরে কখনো দেখেন। দুটি পাত্র, একটি পাত্রতে চাল আছে আর একটি খালি পাত্র। একটি করে চাল হাতে তুলে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে আরেকটি পাত্রে রাখতেন। বেলা 3 প্রহর পর্যন্ত যতটুকু চাল মহামন্ত্র নাম জপ হতো, সেইটুকু চাল রন্ধন করে প্রভুর সেবায় নিবেদন করে সেবা হতো। মহাপ্রভুর শেষ আদেশ ছিল, প্রিয়া, যে নিম গাছের তলায় আমার জন্ম হয়েছে, ওই নিম কাষ্ঠ দিয়ে মহাপ্রভুর মূর্তি তৈরি করে তুমি সেই মূর্তির মধ্যেই থেকো। মহাপ্রভুর ওই পাদুকা খড়ম তাকে সার করে এখনো পর্যন্ত আপনারা নবদ্বীপে গেলে ধামেশ্বর মহাপ্রভু অবশ্যই দর্শন করবেন। সেই ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াজির সেবিত, তাতেই হলো তার জীবন। হরে কৃষ্ণ, হরে হরি বল। তাই মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করলেন, আমাদের কল্যাণের জন্য নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিলেন। আমি অনেককে বলতে শুনেছি যে তোমাদের মহাপ্রভুর যদি সন্ন্যাস নেওয়ারই হতো, তাহলে লক্ষ্মীপ্রিয়া দেবী যখন মৃত্যু হলো তখনই তো সন্ন্যাস নিতে পারতেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরে আনার পর তাকে কেন কষ্ট দিলেন? আমরা হতভাগ্য জীব, কলি হত জীব। লক্ষ্মীপ্রিয়া দেবীর চলে যাওয়ার পরে যদি মহাপ্রভু সন্ন্যাস নিতেন, আমরা কি বলতাম? স্ত্রী মারা গেছে, সেই শোকে
সেই দুঃখে সংসারে থাকতে পারেনি, সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে চলে গেছে, তাই তো? মহাপ্রভু যখন ওপার বাংলায় পাড়ি দিলেন, বিরহরূপে সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু। কিন্তু একজন 14 বছরের স্ত্রীকে ঘরে রেখে একটা 24 বছরের পূর্ণ যুবক সংসার ছেড়ে জগতের কল্যাণের তরে ঘর ছাড়া এত মুখের কথা নয়। তাই এই কলিযুগে জন্মগ্রহণ করে যদি আমরা তাকে না ভালোবাসি, তার কথা না বলি, তার ধামে না যাই, জীবনটা তো আমাদের বৃথা। তাই নবদ্বীপ ধামে অবশ্যই আপনারা যাত্রা করবেন, দর্শন করবেন। বিদেশিরা লাল পেড়ে সাদা শাড়ি পরে, ধুতি পাঞ্জাবি পরে, দেখুন দোল পূর্ণিমার দিন নবদ্বীপের পথে হরে কৃষ্ণ হরি বল বলছে। আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে তার মূল্য, ও বাবা কত হাসি, মায়েরা জানে সব। এটা আমাদের ধর্ম নয়। পাশ্চাত্য শিক্ষাকে আজকে অনুকরণ করতে করতে আমাদের স্বধর্ম জলাঞ্জলি যাচ্ছে। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, এটুকু জানবেন। তাই নবদ্বীপে যারা যারা গেছেন এবং যারা যারা যাননি তারা সবাই জানেন নবদ্বীপে কি যমুনা রয়েছে নাকি সুরধনী গঙ্গা রয়েছে? হ্যাঁ, যমুনা বা সুরধনী গঙ্গা। তাহলে আজকে পদকর্তা বলছেন গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে। তাহলে মহাপ্রভু যদি যমুনার তীরে ভ্রমণ করেন, তাহলে আজকে তো তিনি নবদ্বীপে নাই, তিনি কোথায় আছেন? বৃন্দাবনে। কৃষ্ণ দাস সহ পুরব রহস, দাস সহ পুরব রহস, দাস সহ পুরব রহস, ভাব ভাবিয়া ফিরে গোড়ায় আমার, ভাব ভাবিয়া ফেরে গোড়ায়। ওই কৃষ্ণ দাস সব পুরব রহস, ভাব ভাবিয়া ফিরে গোরা, ভাব ভাবিয়া ফেরে। আহাই না কদম্ব তোর রয় পরে চড়িয়া দিলেন ঝাপ, না কদম্ব তরুণ উপরে চড়িয়া দিলেন ঝা। ও কৃষ্ণ দাস, তুমি কি জানো না এই তো এই সেই অক্ষয় কদম গাছ বৃন্দাবনে? আপনারা যারা গেছেন তারা অনেকেই জানেন, যারা জাননি তারাও জেনে রাখুন। বৃন্দাবনে অক্ষয় কদম বৃক্ষ সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত এখনো অমর হয়ে রয়েছে। এর বৃত্তান্ত আমরা লীলায় গিয়ে আস্বাদন করব। হ্যাঁ, মহাপ্রভু দেখিয়ে দিলেন, ওই দেখো ওই কদম গাছের ডালে দাঁড়িয়ে আমার শ্রী গোবিন্দ যমুনার জলে ঝাঁপ দিয়েছিল ওই দুষ্ট কালী ও নাগকে দমন করবে বলে। আহাইলা কদম্ব তোর রয় পরে চড়িয়া দিলেন ঝাঁপ, কদম্ব তরুণ বলে চড়িয়া দিলেন ঝা। আবার হেথা শিশুগণ কাঁদিয়া কুল, শিশুগণ কাঁদিয়া কুল, সুরগণ হেরি কাপ, সুরগণ হেরি ওই হেতা শিশুগণ কাঁদিয়া কুল, সুরগণ হেরি মাঝ গোরা, সুরগণ হেরি মা। হেথা শিশুগণ কাঁদিয়া কুল, সুরগণ হেরি কাপ। কি নিদারুণ দশাই না হয়েছিল সেদিন ব্রজে আমার শ্রী গোবিন্দ বৃন্দাবন প্রাণ। এই অক্ষয় কদম গাছের ডালে উঠে ওই দুষ্ট কালী ও নাগকে দমন করবে বলে ঝাঁপ দিয়েছিল যমুনার জলে। ব্রজবাসীরা সবাই ভেবেছিল আমার কৃষ্ণ হয়তো বড় বিপদে পড়েছে, তাই সবাই সেদিন কেঁদেছিল। বৃন্দাবনের আকাশ বাতাস পশু পাখি বৃক্ষ লতা, এমনকি যারা কৃষ্ণ ভালোবাসে না ব্রজে তারাও কৃষ্ণ বলে কেঁদেছিল। আহা কি নিদারুণ দশা! সেইভাবে হলেন মহাপ্রভু বিভাবিত। আহা এ কথা ভাবিয়া বিভোর হইয়া পড়িল গৌর। বাচ্চারা এত কথা বলছে, আপনারা একটু দেখুন না। বিভোর হইল হইলা গৌর, প্রভুর আমার পুনাকি পুরিল
গৌর হরি আমারে আমার সচির নন্দন গৌর হরি এই মা পুলকে পুরিল সব কলি বড় পুলকে পুরিল সব কলে বড় আজ ভূমি যায় গডা গডি গো ভূমি গড়া গড়ি কাহা মোর মাতা শ্রীদামাদি সখা কাহা মোর গোপী গো ওই কোথা মোর মাতা শ্রীদামাদি সখা কোথা মোর গোপু ইহা বলি কবে স্থির নাহি বাঁধে মাধবয়া কুল ইহা বলি কান্দে স্থির নাহি মানে মাধব আকুল মনে বৃন্দাবনের কথা মনে পড়িল কথা মনে পড়িল আমার ভাব নিধি সোনার গৌর হরি ওগো যাই রে নীলার বলি হরি আমার ভাবনিধি গৌর হরি আমার যাইবে লীলা বলিহারি ওই ভাবনিধি গৌর হরি গো যাইবে লীলা বলিহারি 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 ভাবনিধি গৌর হরি যাইবে লীলা বলিহারি ভাবনিধি গৌর হরি যাইবে লীলা বলিহারি মনের কথা মনে পড়িল মাধব আকুল মন হে ওই মাধব আকুল মনরে মাধব আকুল মনরে মাধব আকুল মনরে মাধব আকুল মনরে ও মাধব আকুল ও মাধব আকুল মনরে आया मुता तक टकिटी नहीं रहिया तो मुता तक टकिटी नहीं आदत थैया किता जैना मुर्दा जैना तकिता यार आजा मुता तक टकिटी नहीं रहिया तो मुता तक टकिटी आदत थैया
ধরে দেখিতা ধরে দেখিতা ধরে দেখিতা মাধব এই না জয় না আকুল কিতা 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 tat jana kiti jatni kata jana kiti jat kata jana jana jini jini jana jana jini ata ta ya মনরে ya ata jana kiti jatni kata jana kiti jat kata jana 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 jini jana jini ata ta ya মনরে ও মাধব আকুল মাধব আকুল মনরে 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 রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত শ্রীমান মহাপ্রভুকে আমরা লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবনের পথে। আর সাধন হবে আজকে শ্রী গোবিন্দ আমার কেমন ভাবে কালী ও নাগকে দমন করেছিলেন সেই অপ্রাকৃত লীলা মাধুরী আমরা সবাই মিলে আস্বাদন করব। তবে বৃন্দাবনে যাবেন তো মায়েরা? হ্যাঁ, সবাই যাবেন? বাহ, সকলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করবেন। হ্যাঁ, আর একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি হবে। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, বলি হারি বলি হারি। রাধা রানী আপকি महारानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया करताली दी है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी राधा रानी आपकी महारानी आपकी राधा रानी आपकी महारानी आपकी कौन है जिस पर नहीं है मेहरबानी आपकी। हरि बोल हरि बोल। है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी।
राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे जैसे गंगा जल की धारा बहते हैं इस धरती पर। हाथ दुটো দিকে তুলি করতালি দি वाह बलिहारी। जैसे गंगा जल की धारा बहते हैं इस धरती पर, वैसे ही बहते हैं ममता राधा रानी आपकी। राधा रानी आपकी सारे दुनिया है दीवानी राधा रानी आपकी। राधे 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 रट चले आएंगे बिहारी। चल आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी। राधे चले आएंगे बिहारी राधा रानी सागर तरंग है बिहारी। राधा रानी सागर तरंग है बिहारी। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे राधे राम बोलो राधे राधे राम बोलो राधे राधे। राधे राधे আমি একবার বলবো রাধে রাধে, আপনারা একবার বলবেন। হ্যাঁ একটু জোরে বলবেন, কিন্তু কানে কম শুনছি। সবাই জোরে বলবেন রাধে রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোর से বলবো राधे राधे बलिहारी। राधे राधे प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में केशी घाट में वंशी वट में निकुंज वन में ताल वन में जमाल वन में श्याम कुंड में राधा कुंड में गिरी गोवर्धन अष्टसखी जी द्वादश वन में चरण पहाड़ी। राधे राधे श्यामा प्यारे दास दुलारे सबों के प्यारे। राधे राधे प्रेम से बोलो राधे 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 रट चले आएंगे बिहारी। आएंगे बिहारी राधा रानी सागर तरंग है बिहारी। राधा रानी सागर तरंग बिहारी। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि राम। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि राम। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि राम। राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि राम। हरि हरि राम बोलो हरि हरि राम। जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो। श्याम सुंदर की जय हो। मदन मोहन की जय हो जय हो जय। राधे राधे बोल जय जय राधे राधे बोल बोलिए श्री भक्त वत्सल भगवान की जय हो राधा रानी की हो श्याम सुंदर जीव की हो नंद बाबा की हो यशोमती मैया की हो वृंदावन धाम की जय हो निज निज गुरुदेव की जय हो गौर भक्त वृंद की हो हरिनाम संकीर्तन की जय हो
जय जय राधे। मधुमयी श्रीधाम वृंदावनी अनादि आदि श्री गोविंद यमा गोष्ठ गोचारण माझे সখাগণ সঙ্গে লয়ে ধেনুবৎস সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলেছে। সুধাম বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পাখি বৃক্ষলতা বৃন্দাবনের সবই মধুর। আর সেই মধুর বৃন্দাবনে মধুর হতে সুমধুর শ্রী গোবিন্দ আমার আজকে সারাদিন ধরে সখাগণ 24 জন সখা আর 9 লক্ষ ধেনুবৎসগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছেন। শোভাটি বড়ই মধুর। কেমন শোভা! খেলত নন্দ দোলাল আজো, খেলত নন্দ দুলাল আজো, দুলাল আজো, খেলত নন্দ দুলাল আজো, খেলত নন্দ দুলাল আজো, খেলত নন্দ দুলাল আজো, খেলত নন্দ দুলাল। ওই না শোভা! ধবনী শ্যামলি পিয়ালি বলিয়া, বলি শ্যামলি পিয়ালি বলিয়া, ধবনী শ্যামলি পিয়ালি বলিয়া, বলি শ্যামলি পিয়ালি বলিয়া, আখর সব রাখাল আজো, খেলত দুলাল দুলাল রে, খেলত নন্দ দুলাল দুলাল রে, খেলত নন্দ দুলাল দুলাল রে, খেলত নন্দ দুলাল। ধবনী শ্যামলি পিয়ালি বলিয়া, বলি শ্যামলি পিয়ালি বলিয়া, আখর সব রাখাল আজো, খেলত দুলাল আজো, খেলত নন্দ